কিছু মেয়ের মার জন্য না কিছু ছেলের জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। একটা মেয়ের মা কতটা খারাপ হতে পারে আমি এই মানুষটারে না দেখলে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। আমার বন্ধুর গল্প এটা। আমার বন্ধুরে পুরা জীবন তো লাশ বানায় ছেড়ে দিছে। আমি না যখন শুনছি এই কথাটা মানে হঠাৎ করে আমি বিশ্বাস করতে পারি নাই। কি মানে এটা কেমনে সম্ভব? কি বলে ও? পরে যখন কান্না করে আমার কাছে বলতেছিল তখন আমি নিজেই ভাষা পাইতেছিলাম না যে ওরা আমি কি বোঝাবো। আমার বন্ধু বিয়ে করছে 2টা বছর উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে কেউ মাইনে নেয় নাই। কিন্তু আমি যতটুকু জানি আর যতটুকু দেখছি ওই মেয়েটারে না বিন্দু পরিমাণে কখনো কষ্ট দেয় নাই বা কষ্টে থাকতে দেয় নাই। কিন্তু কি লাভ হলো দেখ, এই মেয়ের এই কিছুদিন আগে ওর মা বলছে যে আমি খুব অসুস্থ, তুই বাসায়। তো বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে কি নাকি বুঝাইছে কে জানে, মায়ের তার 3 দিন পরে ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে। মানে আমার মনে হয় না একটা ছেলের জীবনের থেকে বড় কষ্টের দিন আর আছে, যে সে যে মানুষটাকে ভালোবাসছে 3-4 বছরের সম্পর্ক ওদের, তারপর বাসা থেকে কেউ মানে নাই, পালায় যায় বিয়ে করছে। আর কি হইলো? এত কষ্ট করা, এত কিছু করা, দিন শেষে মানে শাশুড়ির ছোট ছোট কিছু পিন আলাপ, সব শেষ। আমার না এইসব মায়েদের উদ্দেশ্যে কিছু বলতে ইচ্ছে করে মাঝে মাঝে, যে আপনি কেমনে ভাবতেছেন যে আপনার মায়েটা অন্য কোথাও ভালো থাকবে? কেমনে সম্ভব? আপনি কি একবার চিন্তা ভাবনা করছেন আপনি আপনার মায়ের বুদ্ধি দিতেছেন যে তোর বিয়ে হয়েছে তো কি হয়েছে, তুই সাইডা দে, আরেক জায়গা তোর বিয়া দিব, তোর কিছু হবে না, তো একটা বিয়ে থাকলে কিছু যায় আসে না। আপনি কি জানেন কোন ছেলে সহজে কোনো বিবাহিত মেয়ের বিয়ে করতে চায় না? একটা অবিবাহিত ছেলে কখনোই চাইবে না যে সে বিবাহিত একটা মেয়েকে বিয়ে করুক। আপনার হয়তো ওই জিনিসটা কিছু যায় আসে না, কারণ কি জানেন, আপনার কথা হইতেছে আমি জেদ করছি ওই ছেলের কাছে আমার মায়ের থাকতে দিব না, তো থাকতে দিব না, তাতে যা হয়ে যাক হয়ে যাক, কিচ্ছু যায় আসে না। এদের মতো মানুষজন কখনো না নিজের সন্তানেরই ভালো দেখতে পারে না, কারণ নিজের সন্তানের যদি ভালো দেখতে পারতো, মায়েটা বিয়ে করছে থাক না ওইখানে, আরে ভাই ভালোই তো আছে, সুখেই তো ছিল, কেন কান পরা দেওয়ার দরকার রেগুলার? কেন নিজের কাছে আইনা ভুলভাল বুঝায় কেন তাদের সংসারটা নষ্ট করলেন? কি লজিক আছে এখানে? 2 দিন পরে যে ছেলের কাছে বিয়া দিবেন ওই ছেলে যদি ওর থেকেও খারাপ হয় তখন তখন তো আপনি বলবেন যে মা এটা তোর কপাল। হ্যাঁ, আপনার মায়ের এটাই কপাল, আপনার মায়ের কপালটা আপনি নিজে বানাইছেন। এখন ফিউচারে যদি কোনো খারাপ কিছু হয় আপনি নিজেই সবার আগে সরে যাবেন ওইখান থেকে, আপনিই বলবেন যে থাক মা একটু কষ্ট কর, একটু সহ্য করে নে। আরে ভাই আপনি যদি ঠিক আছে নিজে বিয়া দেন, শ্বশুরবাড়ি থেকে একটু ঝামেলা হইতেছে, আপনি নিজে তখন বলেন যে না মা কোনো কিছু করা যাবে না, চুপচাপ মেনে নিতে হবে, সুন্দর করে সংসার করতে হবে, যা বলে তাই শোন। আর যদি পালাই গিয়ে বিয়ে করে বা নিজেদের ইচ্ছায় বিয়ে করে তখন কেন পিন দিতে আসেন এই জায়গা? তো স্বামী এটা বলছে ওইটা বলছে, তুই এক্ষুনি চলে আয়, ওরে এখনই দেখে নেবো। মানে আপনার ইচ্ছায় বিয়ে করলে কি তখন অন্য হাদিস এখন অন্য হাদিস এসে যায় কেন? নিজের সন্তানের খুশি নিজে আগে দেখতে শিখুন। আপনি 2 দিন পরে তো মরে যাবেন, তারপরে আপনার সন্তানটা আজীবন ওই নাম, ওই যে বিবাহিত সিল, ওই সিলটা আজীবন ভোগ করবে। জোর আগে একটা বিয়ে হয়েছিল, ও হয়তো এখনো কিছু বুঝতেছে না, আপনার যে বেরোনো সেটাই মানে নিছে, কিন্তু যখন ওর মাথায় জ্ঞান বুদ্ধি হবে, যখন ও বুঝতে পারবে যে এইটা ওর জীবনের সব থেকে বড় দাগ, যে বিবাহিত, ও যারা ভালোবাসছিল তারা বিয়ে করছিল বাট আপনি তার থেকে আলাদা করে দিয়েছেন তারে, ও তখন আপনারা ক্ষমা করবে না। আর বাই এনি চান্স যদি এর থেকেও ওই যে যার কাছে বিয়া দিবেন এখন সে যদি খারাপ হয়, বিশ্বাস করেন এই আপনার মায়া মরার আগ পর্যন্ত আপনারে বদদোয়া দিবে। ও আচ্ছা, তাও তো একটা কথা আছে, আপনার তো আবার মায়ের বিয়া দিতে সমস্যা নাই, কেন না এই জায়গাও দিলেন, বলেন ও খারাপ, ওকে চলে আসো, আবার আরেক জায়গা তোমার বিয়া দিব। আসলে কিছু মেয়ের মা বাবার মেন্টালিটিটা এত খারাপ যে আসলে বলে বোঝানো সম্ভব না। এই জন্ম দিয়া এই সন্তানটারে এখন এই সুন্দর করে যে ইমোশনাল টর্চার করতেছেন, ইমোশনাল ব্ল্যাকমেল করা যা যা করাইতেছেন, এই জিনিসটার ভোগ একদিন আপনার ভুগতে হবে। অবশ্য আপনি ভুগবেন না, ভুগবে আপনার মায়া, কারণ যা হইতাছে এই ক্ষতিটা আপনার মায়ের সারা জীবন পুষতে হবে।